নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে একটা সন্ধেবেলায় মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখা যাক কী রেসিপিটা হয়। তো একটা আলু নিয়ে নিয়েছি বড় সাইজের, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর ঝটপট রেসিপি, আরামসে বাড়িতে আপনারা 5 মিনিটেই বানিয়ে খেয়ে নিতে পারেন। তো আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটা মোটা একটু গ্রেটার আছে, ওটাই গ্রেট করে নিয়ে নিলাম আলুটা। এবার একটু জল দিয়ে আলুটা ধুয়ে ছেঁকে তুলে নেব। বেশি কিছুই লাগবে না, জাস্ট একটা আলুতেই আপনারা একটা মজাদার রেসিপি বানিয়ে নিতে পারবেন। আলু আর একটা পেঁয়াজ দিয়ে মজাদার একটা পেঁয়াজি বানিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটাও আমি গ্রেট করে নিচ্ছি, আলুটা ছেঁকে ধুয়ে তুলে নিয়ে। তো পেঁয়াজটাও দেয়া হয়ে গেল। এবার একটু আদার টুকরোটা ওই ছোটো গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আদাও নাও দিতে পারেন বা রসুন আদা দুটোই দিতে পারেন, কিন্তু খুব টেস্টি হয় এই ভাজাটা। তো লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল হবে, তো বেশি করেই নিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান দিয়ে দেবেন। দিয়ে একটু কুচি কুচি করে নিলাম। লঙ্কাগুলো দিয়ে দেবো। তো লঙ্কাটা দেয়া হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিলাম না কারণ এর টেস্টটা চেঞ্জ হয়ে যায়। এবার অল্প অল্প বেসন দিয়ে মেখে নেবো, কারণ বেশি বেসন দেবো না। এখানে আপনার 25 গ্রাম মতন বেসন লাগবে, বেশি লাগবে না, কারণ বেশি বেসন হলে বড়াটা খাস্তা হবে না। তো আমার 25 গ্রাম মতনই লেগে গেল বেসনটা। দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি সুন্দর করে। যতক্ষণ মাখবে ততটা ভালো হবে আর কি। মাখার উপর ডিপেন্ড করে আপনার পেঁয়াজি বলুন বড়া বলুন টেস্টি হয়। তো ভালো করে মেখে নিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দিলাম, একটা প্যান বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলে ভাজবেন, টেস্টি হয়। তো হাতের কাছে ছিল না, এখন সাদা তেল দিয়ে দিলাম, সর্ষের তেলটা ছিল না। তো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো সবগুলোই দিয়ে দিয়েছি। সন্ধেবেলায় এই গরম গরম এই ভাজাটা বানিয়ে খাবেন, বা ভাতের সাথে, মুড়ির সাথে, যার সাথে ইচ্ছা খান, খুব টেস্টি হয়। ডাল ভাতে তো খুব অপূর্ব লাগে, আমি তো ভাত দিয়েই খেয়ে নিয়েছি। তো আপনারা বানিয়ে অবশ্যই মুড়ি দিয়ে বা ভাত দিয়ে, যার সাথে বা এমনিও খেতে পারেন, খুব টেস্টি হয় এই ভাজাটা। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বলবেন কমেন্ট করে আমার আজকের এই আলু পেঁয়াজের বড়াটা কেমন লাগলো। চলুন সবগুলো ভেজে নিই। বেশ একটু সময় ধরে হালকা করে উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে। একবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাজবে না, তাহলে ভেতরে ভাজা হবে না। দেখুন দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে কড়কড়ে ভাজা হয়েছে। সবগুলো তুলে নিয়ে এবার বাকি যেইটুখানি আছে মাখা, ওটাই দিয়ে ভেজে নিচ্ছি। একটা আলুতে আপনার কতগুলো ভাজা হয়েছে, বাড়িতে সবাই মিলে আপনারা খেতে পারবেন। আমি তো একটু বড়ই ভেজেছি, আপনারা একটু ছোট ছোট ভাজবেন, আরও কিসমি খেতে হবে বেশ কড়কড়ে করে। আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। চলুন সবগুলো দিয়ে এবার ভেজে তুলে নিচ্ছি। এটা আর দেখালাম না, আস্তে ঘুরিয়ে ফিরে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম, দিয়ে সব তুলে নিচ্ছি। চলুন সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। বলবেন অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আসছি পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।